ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করছে, একেই ইনজুরির তালিকা লম্বা হচ্ছে, এরপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ এই টুর্নামেন্ট চলাকালে তাদের আরো বেশ কয়েকজন ক্রিকেটার যদি ইনজুরিতে পড়ে যায় তখন আসলে হবেটা কি, সেই ভাবনা থেকে ব্যাকআপ প্লেয়ারের চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, এবং সেই চিন্তার কারণেই হয়তো যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের দুই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের সাথে। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয়, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিগ ব্রেকিং, অবশেষে আইপিএল এ দল পেতে যাচ্ছে বাংলাদেশি দুই তারকা ক্রিকেটার। প্রিয় দর্শক, আইপিএল শুরু হওয়ার আগে ইনজুরির কবলে পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বেশ কয়েকজন প্লেয়ার, যার কারণে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিছু প্লেয়ারদেরকে দলে ভেড়াতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজগুলো, যাদের মধ্যে আমাদের মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের নামটি উঠে এসেছে। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দলে বেড়াতে যাচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো। তো প্রিয় দর্শক, তাসকিন এবং মুস্তাফিজুর রহমান কে কোন দলের হয়ে খেলবেন এবং কাকে কত টাকায় দলে ভেড়াচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজগুলো, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো বাকি রিপোর্টে। তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে দোড়গোড়ায়, আর মাত্র কয়েকটা দিন পর শুরু হবে ক্রিকেটের এই বৈশ্বিক আসর, অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ইনজুরির কারণে ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার। জসপ্রীত বুমরা, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, নরকিয়া, গাজানফার, কেউ আসলে ইনজুরির কারণে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। তাদের সাথে লকি ফার্গুসন রয়েছেন, জ্যাকব বেথেল ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন, হারিস রোপ, সাইম আইয়ুব রয়েছেন, এছাড়া রচিন রবীন্দ্র তিনিও ইনজুরিতে রয়েছেন, তার খেলাও আসলে অনিশ্চিত। দুটো ঘটনা, এক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলতে পারছেন এবং ঠিক তারপর আইপিএল কিন্তু রয়েছে, এবং অনেক আশা নিয়ে এই ক্রিকেটারদেরকে দলভুক্ত করেছিল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। যেমন জসপ্রীত বুমরা, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, জশ হেজেলউডকে নিয়েছে আরসিবি, প্যাট কামিন্সের খেলার কথা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, এনরিক নরকিয়া তাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে 6.5 কোটিতে, জেরাল্ড কোয়েজি তাকে গুজরাট টাইটান্স নিয়েছে 2,40,00,000 মিচেল মার্শের খেলার কথা রয়েছে লখনৌ সুপার জায়ান্টের হয়ে, এবং গাজানফারের খেলার কথা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 4,40,00,000 তাকে দলভুক্ত করেছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করছে, একেই ইনজুরির তালিকা লম্বা হচ্ছে, এরপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ এই টুর্নামেন্ট চলাকালে তাদের আরো বেশ কয়েকজন ক্রিকেটার যদি ইনজুরিতে পড়ে যায় তখন আসলে হবেটা কি, সেই ভাবনা থেকে ব্যাকআপ প্লেয়ারের চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, এবং সেই চিন্তার কারণেই হয়তো যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের দুই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের সাথে। তাসকিনের সাথে যোগাযোগটা আগেই করা হয়েছিল, ইনফ্যাক্ট বিপিএল শুরুর সময়ই আমরা জানতে পেরেছিলাম যে তাসকিনের সাথে আলোচনা চলমান রয়েছে। এর আগে দুবার আইপিএল এ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তাসকিনের, কিন্তু বিসিবি থেকে এনওসি তাকে দেওয়া হয়নি। এই আসরেও তার ব্যাপারে দুটো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ রয়েছে বলে আমরা শুনেছি, যদিও নিলামের সময় তাকে কেউ দলভুক্ত করেনি। মুস্তাফিজ এত বছর ধরে টানা খেলেছেন আইপিএলে, এবারও তাকে দলে কেউ নেয়নি, কিন্তু যখন ক্রিকেটাররা ইনজুরিতে পড়তে শুরু করেছে, স্পেশালি ফাস্ট বোলাররা, তখন হয়তো বা এখন ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তা করছে যে তাদের ক্রিকেটারের প্রয়োজন লাগবে। মুস্তাফিজের অভিজ্ঞতা বিবেচনায় তাকে কেউ দলভুক্ত করতেই পারে, সম্ভাবনা রয়েছে। স্পেশালি কলকাতা নাইট রাইডার্স, তারা যদি এনরিক নরকিয়া সার্ভিস না পায়, তাদের একজন ফাস্ট বোলার তো লাগবেই, এবং জেরাল্ড কোয়েজিকে যদি গুজরাট টাইটান্স না পায়, তাহলে ডেফিনেটলি সেই জায়গায় তাদের একজন ফাস্ট বোলার প্রয়োজন তো পড়বেই। এবং চাইলেই যে ফাস্ট বোলার পাওয়া যাবে ব্যাপারটা তা না, কারণ পাকিস্তান সুপার লিগ রয়েছে, সেখানেও ক্রিকেটাররা খেলবে, সুতরাং চাইলেই যে বিশ্বমানের একজন ফাস্ট বোলারকে ফ্র্যাঞ্চাইজিগুলো পেয়ে যাবে ব্যাপারটা এত সহজ না। তো সেই ক্ষেত্রে এই দুই বাংলাদেশি ফাস্ট বোলারের সাথে যোগাযোগ করা হয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে, সেটা শোনা যাচ্ছে। বাংলাদেশের 3 জন ক্রিকেটার তারা পিএসএল এ খেলবেন, নাহিদ রানা, এরপর লিটন কুমার দাস এবং একই সাথে রিশাদ হোসেন। তো সেই ক্ষেত্রে এখন তাসকিন এবং মুস্তাফিজ দুই অভিজ্ঞ ক্রিকেটার, এবং ফর্ম বিবেচনা করলে তাসকিন বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, সুতরাং তার ব্যাপারে আগ্রহ থাকতেই পারে, আগ্রহ দেখাতেই পারে ইন্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি গুলো। সুতরাং কয়েকটা দিনের ভেতরেই আসলে এই ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এবার এই দুই বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল এ খেলা হচ্ছে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মধুর সমস্যায় বাংলাদেশ, মিডল অর্ডারে কাকে রেখে কাকে খেলাবে সেটাই যেন এখন বড় প্রশ্ন কোচ ফিল সিমন্সের কাছে। একই সাথে দলের দুই সিনিয়র ক্রিকেটারের সাথে ফর্মের তুঙ্গে আছেন জাকের আলী অনিক, ব্যাট হাতে প্রমাণ করেছেন মিরাজ হৃদয় রাও, সেখান থেকে বেছে নিতে হবে যে কোনো 4 জনকে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মধুর যে সমস্যাগুলো সেটাই জেনে নেওয়া যাক।
সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বেশ কয়েকটি টুর্নামেন্টের তুলনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল বড় কোনো পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যাচ্ছে। একমাত্র লিটন দাস ছাড়া স্কোয়াডের অন্য সব পজিশন অনেকটা অনুমেয় ছিল। তবে মিডল অর্ডারে একাধিক বিকল্প থাকায় কিছুটা দ্বিধায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ওপেনার হিসেবে বেশ পাকাপোক্ত। 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর থাকার বিষয়টা নিশ্চিত। 4-এ আছেন তাওহিদ হৃদয়, যিনি বাংলাদেশ তরুণ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওয়ানডে ক্রিকেটে 29 ইনিংসে 877 রান করে ইতিমধ্যে তিনি তার সামর্থ্যর প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ দলের মিডল অর্ডারে সাধারণত 2 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অপরিহার্য। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই 2 তারকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তাই এই টুর্নামেন্টে তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া মেহেদী হাসান মিরাজ দলের সহ অধিনায়ক এবং প্রধান স্পিনার হওয়ায় একাদশে তার জায়গা অনেকটাই নিশ্চিত। তবে সমস্যাটা তৈরি হয়েছে জাকির আলী অনিককে নিয়ে। তিনি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এবং সাম্প্রতিক সিরিজেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। মাত্র 5 ওয়ানডে ম্যাচ খেলে তার গড় 50-এর বেশি এবং স্ট্রাইক রেট 111। ফলে তাকে একাদশের বাইরে রাখা কিছুটা বেমানান লাগতে পারে। তাকে খেলাতে হলে হৃদয়কে বাদ দিতে হতে পারে, অন্যথায় জাকিরকেই একাদশের বাইরে থাকতে হবে। এই বিষয়টি নিয়ে বেশ ভাবতে হবে কোচ ফিল সিমন্সকে। বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। তারা দলের প্রয়োজনে ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাই ব্যাটিং গভীরতা ও শক্তিশালী মিডল অর্ডারের দারুণ সমন্বয় নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে টাইগাররা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ঠিক কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামে এবং ফিল সিমন্সের সিদ্ধান্ত কেমন হয়। মধুর এই সমস্যার সমাধান খুঁজে বের করাই এখন টাইগার টিম ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ। পেস বিভাগে দেখা যাবে ফর্মের তুঙ্গে থাকা তাসকিন আহমেদ, মোস্তাফিজ ও নাহিদ রানাকে। তানজিম হাসান সাকিবও আছেন একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে। সেক্ষেত্রে লড়াইটা হবে নাহিদ রানা বনাম তানজিম সাকিবের। স্পিন বিভাগে নাসুমের সাথে মেহেদী হাসান মিরাজ। পার্ট টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা একাদশ যেমন হতে পারে: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা নিউজে দেখতে পেরেছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে যাচ্ছে আইপিএল ফ্রাঞ্চাইজগুলো। তো তাসকিন এবং মুস্তাফিজ বর্তমান সময়ে তারা বল হাতে ভালো পারফর্ম করছে। তো তাই আইপিএল এর যে ফ্রাঞ্চাইজগুলো আছে তাসকিন এবং মুস্তাফিজের উপর তারা নজর দিয়েছে। আইপিএলে মুস্তাফিজ এবং তাসকিনকে খেলার জন্য তারা অফার দিয়েছে। তো অবশেষে দেখা যাক সেই অফারে তাসকিন এবং মুস্তাফিজ আইপিএল খেলতে যান কিনা। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মুস্তাফিজ এবং তাসকিন আইপিএল খেলতে গেলে ভালো হবে না খেলাটাই ভালো? কারণ বাংলাদেশি যে ক্রিকেট প্রেমী আছে তারা চাচ্ছে যে এবারে আইপিএলটা বয়কট করার জন্য, বাংলাদেশি প্লেয়াররা যেন আইপিএল না খেলে। তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত খেলাধুলার আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।